আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে আমরা খুবই ইউজফুল একটা জিনিস দেখব। সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন সময় অনেক ওয়েবসাইটে এরকম ট্যাব দেখে থাকি, এই যে ক্লিক করার পরে নিচের যে এই যে কার্ডগুলো আছে এগুলো কিন্তু চেঞ্জ হয়। তো এই ট্যাব এবং কার্ডটা কিভাবে করে, এরকম প্রোডাক্টের যে কার্ড আমরা সব ওয়েবসাইটে দেখে থাকি, এরকম কার্ড থাকে। এক একটা ওয়েবসাইটে নিশ অনুযায়ী কার্ড ভিন্ন থাকে, কিন্তু এরকম কার্ড থাকে। তো আমরা আজকে এরকম একটা কার্ড বানানোর চেষ্টা করব। আর হচ্ছে এইখানে এই যে ট্যাবটা কিভাবে কাজ করে, হ্যাঁ এইটাও ইনশাল্লাহ বানিয়ে দেখাবো ইনশাল্লাহ। তো আমরা যাই প্রথমে, আমরা আমাদের কোডে চলে যাই, ভিএস কোডে এখানে কিছুই নাই। এখানে সব খালি আমি একটা ফাইল শুধু বানাই রাখছি এখানে মাই কার্ড নামে, আর এই পাশে একটা স্টাইলের জন্য সিএসএস ফাইল বানিয়ে রাখছি। তো আমরা শুরু করবো একবারে শুরু দিক থেকে, যে এটা আমরা একটা হেডিং দিই যে আমাদের কি করবো, প্রোডাক্ট ট্যাব বানাবো। ট্যাব, তো দেখি আমি এখন এটা আমার আসতেছে কিনা এখানে। এখানে কিন্তু আসতেছে। তো আমি ট্যাব নেয়ার জন্য আমাকে একটা ফ্রেমওয়ার্ক ইউজ করতে হবে, সেটা হচ্ছে বুস্টআপের ফ্রেমওয়ার্কে এখানে অনেকগুলো ট্যাব আছে। তো আমি প্রথমে আগে ওইটা ইন্টিগ্রেশন করবো আমার ওয়েবসাইটের সাথে, তারপরে আমরা ট্যাবটা নিব। প্রথমত আমি হচ্ছে ডকে চলে যাওয়ার পরে এখানে সিডিএনটা আমি খুঁজতেছি। এই সিডিএনটা আমি আমার ওয়েবসাইটে অ্যাড করব। তো অ্যাড করার জন্য আমি এখান থেকে কপি করে নিই। এই যে বলে দেওয়া আছে কোথায় কোনটা অ্যাড করতে হবে। তো এই যে লিঙ্কটা হেডারের মধ্যে অ্যাড করতে হবে, তো লিঙ্কটা আমি নিলাম কপি করে, এবং জাভা স্ক্রিপ্টটাও নেওয়া যায়। এই যে এখান থেকে জাভা স্ক্রিপ্টটা, এটা এটা কোথায় বলছে, এটা হচ্ছে এই যে বডি ট্যাগ শেষ হয়েছে যেখানে, তার আগে বসাইতে হবে। আর ওইটা বসাইতে হবে হেড ট্যাগের মধ্যে। তো আমি নিয়ে বসাই এটা, এটা বসাইলাম। এখানে একটা কমেন্ট করে রাখি যে আর এটা বসাইতে হবে বডি ট্যাগ যেখানে শেষ হয়েছে তার আগে হচ্ছে স্ক্রিপ্টটা। এটা লিখলে পরবর্তীতে আমার বুঝতে সুবিধা হবে যে কোনটা কোথায় রাখছি। এখানে আমি জাভা স্ক্রিপ্টটা বসাবো। এখন এটা কাজ করতেছে কি করতেছে না এটা বোঝা যাবে না। আমি এখান থেকে একটা ট্যাব নিয়ে আসি, ট্যাব আনলে এটা একটা জাভা স্ক্রিপ্ট বিহেভিয়ার একটা ট্যাব আছে, আমি ওই ট্যাবটা নেব। তো আমি এটা নিয়ে এখান থেকে পুরো এই যে কপি করে পুরো জিনিসটা আমি নিয়ে নিলাম। স্টাইলটা কপি করে আমি এখানে যেটা বসাবো, আমি আগে একটু ওইটা একটু অর্গানাইজ করে নিই, তারপরে আমি এখানে একটা সেকশন বানাবো। কিসের সেকশন, মাই কার্ড সেকশন। আচ্ছা আমি একটা কন্টেইনার দেবো, বুঝতে পারে একটা কন্টেইনার আছে যেটা দেওয়ার পরে ওয়েবসাইটের এখন যেমন হচ্ছে এই যে এখানে কোনো গ্যাপ নেই, কিন্তু এটা একবারে কোনায় চলে আসে। তো এইখান থেকে একটা গ্যাপ নিয়ে নেবে, এখান থেকে একটা ডিফল্ট ভাবে একটা গ্যাপ নিয়ে নেবে। কন্টেইনারটা এই জন্য আমি ইউজ করবো। এখন আমি যে ট্যাবটা ওইখান থেকে কপি করে আসছি এটা বসাই দেবো এখানে। বসাই দেওয়ার পরে দেখি, হ্যাঁ আমার কিন্তু এটা চলে আসছে। আচ্ছা এটা চলে গেছে। এটা চলে যাওয়ার কারণ হচ্ছে এটা কন্টেনারের মধ্যে না, এটা কন্টেনারের বাইরে রাখছে। আমি এটা চাইলে কন্টেনারের মধ্যে ঢুকাই দিতে পারি। তো এই যে এটাকে আমি সেকশনের মধ্যে যে কন্টেনার আছে কন্টেনারের উপরে রেখে দিলাম। এটার নিচে কিছু প্যাডিং দিলেও দিতে পারি আমি।
দিয়ে দিই। আমি এখানে বলি যে H1 এর মার্জিন বটম 100 পিক্সেল। তো এটা আমার শেষ হলো। শেষ হওয়ার পরে আমি যেটা করবো সেটা দেখবো যে ট্যাবটা কাজ করতেছে না। আমি একটু ট্যাবটা দেখি কাজ করতেছে কিনা। বোঝা যাচ্ছে এই যে একটা ডট, এটা কিন্তু চেঞ্জ হইতেছে। তারপরও আমি কি করব, আমি এইখানে একটা ইমেজ নিতে পারি কিন্তু, পুরো ট্যাব। তারপর হচ্ছে এগুলা ট্যাবের কন্টেন্ট, এই যে এখানে একটা কিছু লিখি, তাহলে বোঝা যাবে যে এটা এই যে চেঞ্জ হচ্ছে কিনা। এই যে চেঞ্জ কিন্তু হইতেছে, এগুলো লেখাটা যখন এই ট্যাবে আসতেছে লেখাটা নাই, তার মানে আমার এটা প্রপারলি কাজ করতেছে। এভাবে আমরা যখন কোনো একটা থার্ড পার্টি কোনো যখন একটা জিনিস আমার ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করবো, এটা একটু চেক করে নেবো যে এটা কাজ করতেছে কিনা। তো তারপরে আমি চলে যাই, আমার এখানে কিভাবে আছে এই ট্যাবগুলো কিন্তু একটু সুন্দর করে রাউন্ড দেওয়া আছে, তারপর ব্যাকগ্রাউন্ডের একটা কালার আছে। তো আমরা এগুলো একটু করবো এখন, যে এটা যেভাবে আছে। তো আমি এখানে যেহেতু বর্ডার নাই, তো আমি বর্ডারটা উঠাই দেবো। বর্ডারটা উঠে দেওয়ার জন্য প্রথমে দেখবো যে বর্ডারটা আসলে থেকে আসতেছে। বর্ডারটা আসতেছে এই যে এখান থেকে বর্ডার বটম, এই যে বর্ডার বটম, এটাকে উঠে দিলে কিন্তু হয়ে যাবে। এটা কোথায়, ন্যাপ ট্যাবস এর মধ্যে। তো আমি এটা কপি করে নিলাম, কপি করে নিয়ে এখানে বসাইলাম। এটা বর্ডারটা আমি নান করে দিই, সব দিক থেকে নান করলে তাহলে নিচেরটাও চলে যাবে, কিন্তু চলে গেছে। তারপরে কি আছে, তারপরে এই যে একটা যেই ট্যাবটা অ্যাক্টিভ থাকে ওইটার কিন্তু একটা কালার পাচ্ছে, এটা পাচ্ছে, বর্ডার পাচ্ছে। ওইটার আমরা ওইটাও বন্ধ করে দেবো, যেহেতু আমাদের স্টাইলের মধ্যে ওইটা নাই। তো আমরা ওইটাও, এটা কোথায় আছে, এটা এই যে বর্ডার কালার, এখানে আমাদের এই যে বর্ডার দেওয়া আছে, এটা যখন অ্যাক্টিভ থাকবে তখন এটা কাজ করবে। বর্ডার কালার, এই বর্ডারটাই আমাদের দরকার নাই, তো এই বর্ডারটাও আমরা উঠাই দিই। বর্ডার নান করে দিই, তাহলে কিন্তু এই যে বর্ডারটা চলে যাওয়ার কথা। আচ্ছা, যায় না হচ্ছে ওই অ্যাক্টিভ করতে হবে, অ্যাক্টিভটা উঠাই দিতে হবে, তাইলেও চলে যাবে। আর এইখানে আর একটা সমস্যা হয়েছে, এখন কিন্তু চলে গেছে, এই যে বর্ডার কিন্তু নাই। হ্যাঁ, বর্ডার না থাকার আমরা এখন যেটা করব, এই যে এইটা কিন্তু এই পুরো জিনিসটা কিন্তু মাঝে আছে, শুরুতে নাই। এই যে এখানে কিন্তু এই যে মাঝে আছে, তো আমরা মাঝে নিয়ে আসবো। এটা যে প্যারেন্ট আছে ওই প্যারেন্টটারে ধরবো, ধরার পরে এটা কি আছে, ডিসপ্লে ফ্লেক্স দেওয়া আছে। তো ফ্লেক্স দেওয়া হলে আমরা জাস্টিফাই কন্টেন্ট বিটুইন দিলে কিন্তু এটা মাঝে চলে, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিলে কিন্তু নেক্সট ট্যাবের মধ্যে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিলে কিন্তু এটা মাঝে চলে আসবে। এই যে মাঝে চলে আসলো। এখন কি আছে, এটা কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, তো আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা নেওয়ার জন্য এখান থেকে ইন্সপেক্ট করি। আচ্ছা, প্রথমে আগে আমরা নর্মালি, এটা তো অ্যাক্টিভ থাকার কারণে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে, কিন্তু নর্মালি যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে যেটা সবসময় থাকবে সেটা আমরা এখান থেকে কপি করে নিয়ে যাই। কপি করে নিলাম, নেওয়ার পর এটা কোথায় বসাইতে হবে, এটা বসাইতে হবে ন্যাব লিঙ্কের মধ্যে মনে হচ্ছে। হ্যাঁ, আমি দেখি আমার এটা কোথায় আছে, ন্যাব লিঙ্ক। আমি এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা বসাবো। কালার হচ্ছে
এই যে এটা যেটা কপি করে নিয়ে আসছি এইটা বসাই দেব। তারপরে ওইটা কিন্তু বর্ডার রেডিয়াস দেওয়া আছে একটা, বর্ডার রেডিয়াসটা আমরা দিয়ে দিই। বর্ডার রেডিয়াস দিয়ে 50 পিক্সেল, তাহলে কিন্তু এটা গোল হয়ে যাবে। দেখি হয়েছে কিনা। হ্যাঁ, এটা কিন্তু আসছে, ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু আসছে এবং এটা কিন্তু গোল হয়ে গেছে, রেডিয়াসটাও পাইছে। তারপর এখন যেটা করতে হবে সেটা হচ্ছে, এখন কিন্তু বাই ডিফল্ট এগুলো এই যে কালারটা, টেক্সট কালারটা কিন্তু নীল আছে, আমাকে এটাকে হচ্ছে কালো করতে হবে। তো এখানে আমি কালার দিয়ে দিই, কালার দিয়ে দিই। এখানে কিন্তু ব্ল্যাক হয়ে গেছে। তো এখন যেটা করব সেটা হচ্ছে, এইখানে হোভার নিলে আর হোভার করলে দেখি ফন্ট ওয়েটটা মানে একটু, ফন্ট ওয়েট 600 দিয়ে দিই, একটু মোটা আসছে। ফন্ট ওয়েট, ফন্ট ওয়েট আছে 600 দিয়ে দেই, তাহলে একটু ওইটা বোল্ড হবে। তারপরে এই যে হোভার করলে এখানে যে এটা আসে কালারটা, এটা কালারটা কিন্তু আমি নিব এখান থেকে, এই কালারটা এখান থেকে নিয়ে নিই। এখান থেকে নিয়ে বলি যে এই যখন হোভার হবে ল্যাব লিঙ্ক, তখন আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা দিব। এটা হোভার হলে ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু ওইটা দিব। আর এগুলো আমরা প্রপার্টি দরকার নেই, এগুলো উঠে ফেলেন। দেখি আমাদের এখানে আসছে কিনা, আমাদের এখানে কিন্তু আসছে, চলে আসছে এই যে কালার ব্যাক। আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড হলে টেক্সট কালারটা কিন্তু হোয়াইট হয়ে যাবে। আমরা বলে দিই কালার হয়ে যাবে হোয়াইট। এখন কিন্তু পুরো এটার মতো হয়েছে, এই যে এখানে যেভাবে আছে সেভাবে হচ্ছে। অ্যাক্টিভ কালারটা আসতেছে না, ওইটা আজ চলে আসবে এখনই, আমরা ঠিক করতেছি। আর একটা জিনিস আছে, এটার মধ্যে কিন্তু একটা গ্যাপ আছে, আমরা কিন্তু গ্যাপটাও দিয়ে ফেলতে পারি। তো গ্যাপটা হচ্ছে যে এইখানে গ্যাপ দিতে হবে, কত পিক্সেল, 20 পিক্সেল দিয়ে। তো আমরা গ্যাপ দিয়ে দিলাম। তারপরে অ্যাক্টিভ কালারটা এখন আমি অ্যাড করব, যে অ্যাক্টিভ হলে যেই কালারটা ছেড়ে তুমি রাখবে। অ্যাক্টিভ হলে, অ্যাক্টিভ হলে কি কালার আছে, এই যে ন্যাব ওভার, তারপর এই যে ন্যাবলিং অ্যাক্টিভ। অ্যাক্টিভ হলে আমরা ওই কালারটা দিয়ে দেবো। তো এইখানে সিএসএসটা লেখাই আছে, শুধু আমরা এটারে অ্যাক্টিভ বানাবো, অ্যাক্টিভ ক্লাসটা অ্যাড করব। অ্যাক্টিভ ক্লাস অ্যাড করার জন্য ডট অ্যাক্টিভ দেই। তাহলে কিন্তু আমাদের এই যে হয়ে গেছে, এখন আমরা যেটা অ্যাক্টিভ থাকবো এটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এটা কিন্তু বাটন আছে, ডিজেবল বাটন, এটা আমাদের দরকার নেই, এটা আমরা সরাই ফেলাবো এখনই, যেহেতু আমাদের শুধু 3টা অ্যাক্টিভ বাটন থাকলেই হবে। তো আমরা এই যে বাটনটা হয়ে গেল এইখানে নিচের দিকে আছে, এটা যেহেতু শেষে বসানো, এইটা সহ আমরা উঠাই ফেলাই। এই ওয়েলটাই দরকার নেই, কলাপস করে যাতে ভুল না হয় এটা উঠাই ফেলাইলাম। এখন কিন্তু ওটা চলে গেছে, এখানে কিছু আসতেছে না, এখন ভালো করে এখানে আসবে। তো আমরা এটা এখন আমরা কার্ডটা বানাবো, এই যে এই কার্ডটা, এই কার্ডটা পুরোটা আমরা এখন বানাবো। এই কার্ডটা কিভাবে আছে আমরা একটু দেখে নিই। এই কার্ডটার উপর একটা ইমেজ আছে, এখানে দুইটা ট্যাগের মতো আছে, নিচে একটা লোকেশন দেওয়া আছে, তারপর একটা টাইটেল আছে, তারপরে এই কার্ডের সম্পর্কে কিছু ইনফো দেওয়া আছে, এই প্রোডাক্ট সম্পর্কে, তারপর একটা ইউজার এবং রেটিং আছে। তো আমরা এটা বানিয়ে ফেলবো। আমরা সবার আগে যেটা করবো সেটা হচ্ছে রো কলাম, দুইভাবে করা যায়, ডিসপ্লে ফ্লেক্স দিয়ে করা যায়, আবার রো কলাম দিয়ে করা যায়। আমরা রো কলাম দিয়ে করবো। তো রো কলাম দিয়ে করার জন্য এই যে এইখানটাতে মূলত আমি এটা করব, আমি একটা কার্ড র্যাপার নেই শুরুতে,
যে কার্ড পুরো পুরো জিনিসটা একটা পেপারের মধ্যে আমি ক্লাস লিখে মাই কার্ড কার্ড র্যাপার নিলাম। এটার মধ্যে কি করবো, আমি একটা রো দিব। রো এর মধ্যে কয়টা কলাম নিব, আমি একটা কার্ডের জন্য 4টা কলাম নেব। 4টা কলাম লিখলাম। লেখার পরে আমার কার্ডটাও নিয়ে নিই। এখন কার্ডটা আমি কি করবো, মাই প্রোডাক্ট কার্ড কার্ড বানাইলাম। কার্ডের মধ্যে 2টা অপশন আছে, একটা ও যে উপরে ইমেজ, এই ইমেজের অপশন, আর একটা নিচে হচ্ছে অন্য অন্য যে সমস্ত জিনিসগুলো সেগুলোর জন্য। তো আমি করবো কি, যে কার্ডের মধ্যে বলবো যে কার্ডের টপ একটা বটম একটা, কার্ড টপ, আর হচ্ছে এইটা হবে বটম। কপি করে নিলাম, মাই কার্ড টপ হচ্ছে বটম হবে। বটমের মধ্যে আবার 2টা অংশ আছে, একটার মধ্যে ইমেজ থাকবে। আমি ইমেজের জন্য একটা র্যাপার নেই। কার্ড র্যাপ, এটার মধ্যে আমি ইমেজটা বসাবো। ইমেজটা বসানোর জন্য আমাকে এই সোর্স ফাইলের এইখানে কিন্তু বসাই দেবো। ইমেজগুলো আমি নিয়ে রাখছি আগে থেকে। এই যে আমার এখানে ইমেজগুলো আছে, হাউসের ইমেজগুলো এখানে আছে। আমি কি করবো, এখানে ইমেজগুলো কই আছে, একটা ইমেজের ফোল্ডারে এই বরাবর ইমেজের যে ফোল্ডার এখানে আছে। আমি এই জন্য কি করবো, এই জন্য একটা স্ল্যাশ দিতে পারি, অথবা সরাসরি ইমেজটা দিলেও হয়। তো ইমেজেসটা নেব, তারপর হাউসটা দিব। তো ইউআরএলটা বসাইলাম পাথটা। তো দেখি এখন কাজ করতেছে, আসছে কিনা এখানে। হ্যাঁ, এখানে কিন্তু ইমেজটা আসছে। এটা আসছে ওর মতো করে, আমরা এটা ঠিক করব। আচ্ছা, উপর থেকে আমি এখান থেকে একটা দেই, একটা মার্জিন দেই। মার্জিন দেব কোথায়, এই ন্যাবের যে ট্যাবটা আছে ওখানে একটা মার্জিন দিই। এখন তো লেগে আছে ন্যাব ট্যাবস, এখানে একটা মার্জিন দিলে তো গ্যাপ হবে। এখন কিন্তু একটা গ্যাপ আসছে, এই যে গ্যাপ, কার্ডটা অনেক বড় হয়ে আসছে। ব্যাপার না, আমি এটা ঠিক করতেছি। আগে আমি কন্টেন্ট গুলা বসাই নিই, তারপরে কি আসছে, তারপরে কার্ডের মধ্যে কিন্তু এই পুরো জিনিসটা কিন্তু টপ পার্টের মধ্যে আছে। তো আমরা এটা একটা নিব, এটা নিব। তো আমি নিচে চলে যাই, যেখানে বানাইছিলাম এটা ইমেজের জন্য। আর একটা বলবো হচ্ছে কার্ড ট্যাক্স। ট্যাক্সের মধ্যে কি থাকবে, যেহেতু এটা ইনলাইন এর জন্য স্প্যান থাকবে। তো এটা স্প্যানের মধ্যে কি লেখা, ফিচার লেখা। এই যে ফিচার আর ফর সেল, আমরা এই জন্য 2টা নিব। আচ্ছা, আমরা এখানে একটা ক্লাসও লিখে ফেলাই, ট্যাগ 1 নামে। ট্যাগ 1 হচ্ছে ট্যাগ 2। এটা পরবর্তীতে আমাদের কাজে লাগবে। আর এখানে হচ্ছে ফর সেল নিলাম। তারপরে নিচে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে লোকেশন দেওয়া আছে একটা। লোকেশন, এটা একটা ক্লাস নিয়ে আমি এটাকে বসাই দিলাম। লোকেশনটা আমি এখানে দিব। লোকেশনটা একটা এক্সপ্লেনের মধ্যে দেব। এখানে যে লেখাটা আছে আমি কিন্তু এটা কপি করতে পারি। আমার যতটুকু লাগবে আমি ততটুকু পেস্ট করে, বাকিটা এটা আমার দরকার নেই। ওইটা পুরোটা কপি গেছে, এটা আমি ফেলে দিব। তো এখন দেখি আমারটা আসছে কিনা। আমার জিনিসগুলো কিন্তু চলে আসছে, এই যে নিচে নিচে আসছে। এগুলো আমরা ঠিকঠাক করবো পরে।
আরেকটা জিনিস আছে, এখানে একটা আইকন আছে, এই যে কার্ডের এখানে একটা লোকেশনের আইকন আছে, তো এই আইকনটা আমরা ফন্ট অপশন থেকে নেব। এই জন্য আমরা এখন চলে যাব ফন্ট অপশনে। ফন্ট অপশনে চলে যাব। অপশনে যাওয়ার পরে আমরা ফন্ট অপশনটাকে প্রথমে আমাদের প্রথমে হচ্ছে আমাদের ওয়েবসাইটের সাথে এটাকে ইন্টিগ্রেট করতে হবে। ইন্টিগ্রেট করার জন্য আমরা এখান থেকে কিটটা নিয়ে নেব। তো কিটটা এই যে নিচে কিট, এটা আমাদেরকে হেডের মধ্যে বসাইতে হবে। এই কিটটা ওয়েবসাইটে যে হেড আছে, এই যে এখানে বসাইতে হবে। সংক্ষেপে দেখে ফেললাম। আচ্ছা, তারপরে আমরা কি করব, এই যে একটা আইকন নিব, লোকেশনের আইকন। ফ্রিটা নিব আমরা, ফ্রি যে আইকন আছে পেইডটা ইউজ করা যাবে না। এই যে এটা নিয়ে আনি, এটার কাছাকাছি আছে, হুবহু এরকম না হলেও চলবে, সমস্যা নেই, একটা হলেই হলো। তারপরে তারপরে আমরা এই যে লোকেশনের আগে এই আইকনটা বসাই দিই, গ্যাপ দিয়ে রাখি। এখানে বসাইলাম, দেখি আমাদের আইকনটা আসছে কিনা। আইকনটা কিন্তু এই যে চলে আসে, এটা কিন্তু কাজ করতেছে, অর্থাৎ ফন্ট অপশনটাও কিন্তু আমাদের এখানে কাজ করতেছে। এখন আমার মোটামুটি সবগুলো কন্টেন্ট নেওয়া শেষ। এখন আমি যেটা করব সেটা হচ্ছে, এটা এখানে কিন্তু এটা উপরে আছে, এইটাকে আমি উপরে নিয়ে আসবো, এই দুইটাকে, এই যে এই দুইটাকে উপরে নিয়ে আসবো, এই ফর সেল আর হচ্ছে ফিচার। এটাকে উপরে নিয়ে আসার জন্য আমাকে যেটা করতে হবে, প্রথমে মাইকার টপ, এটা তো এই র্যাপের মধ্যে আছে। মাইকার টপ হচ্ছে এগুলো সবগুলোর প্যারেন্ট। এই যে আমি যদি এখানে কলাপস করি, তাহলে বা এখান থেকে আরো সুন্দরভাবে বোঝা যায়, যে এখানে যদি যাই, এখান থেকে কিন্তু ইজিলি বোঝা যায়। এই যে এইটার প্যাটের মধ্যে কিন্তু, মাইকার টপের প্যাটের মধ্যে কিন্তু সবগুলো আছে। আমি যদি বন্ধ করে দিই, এই যে সব কিন্তু প্যাটের মধ্যে চলে গেছে। তখন আমাকে যেটা করতে হবে, মাইকার টপকে এটাকে কপি করে এটার মধ্যে হচ্ছে পজিশন বসাইতে হবে, অর্থাৎ এইটার পজিশনে এইটা রিলেটেড বাকি সবগুলো বিভিন্ন জায়গায় যাবে, যার এখানে যাওয়ার দরকার আর কি। তো আমি এইটারে বসাইলাম, বসানোর পরে এটারে পজিশন দিব রিলেটিভ, অর্থাৎ এইটা রিলেটিভে বাকিগুলা কাজ করবে। তারপরে আমি এই কার্ড লোকেশন, কার্ড ট্যাক্স, এইটাকে যেহেতু আগে নিতে চাই, তো এটাকে আমি কপি করে নিলাম। নেওয়ার পরে আমি বসাইলাম, বসানোর পরে বলতে পারি যে হচ্ছে তোমার পজিশন হবে অ্যাবসোলেট। আর এটা যেহেতু টপে আছে, তো আমি টপ থেকে একটু গ্যাপও কিন্তু আছে, আমরা যদি খেয়াল করি, যে টপ থেকে একটু গ্যাপ আছে, উপর থেকে গ্যাপ আছে, বাম থেকেও গ্যাপ আছে। তো আমরা এটা বলবো যে হচ্ছে টপ থেকে তুমি থাকবা 10 পিক্সেল। 10 পিক্সেল দিলে টপ থেকে একবারে লেগে যাবে না, 10 পিক্সেল সরে আসবে। আমরা এটা দেখবো এখন। আর এখান থেকে 10 পিক্সেল দিলাম, তো দেওয়ার পরে ও কিন্তু এই যে কর্নারে চলে গেছে। আচ্ছা, আমরা চাইলে আরেকটু দিতে পারতাম, কোনো সমস্যা নেই। তারপরে হচ্ছে এখন আমরা এই ট্যাবের মধ্যে এখানে ওইটার স্টাইল গুলা দেবো। এখানে যে স্টাইল গুলো আছে, এই যে এইটা ট্যাগের মধ্যে যে স্টাইল গুলো, ট্যাগ 1 এবং ট্যাগ 2, এটারে কিন্তু স্টাইল দেবো। তো প্রথমে আগে কমন স্টাইল গুলা দিয়ে নিই, সেটা হচ্ছে এটা আমরা কপি করছি, এটার মধ্যে স্প্যান, অর্থাৎ এই মাই কার্ড ট্যাক্স, এটার মধ্যে কিন্তু এই স্প্যান ট্যাগ দুইটা আছে, তো আমরা একটা ধরলেই দুইটা স্টাইল পেয়ে যাবে। স্প্যান দিলাম এবং বলবো যে তোমার ফন্ট সাইজ, যেহেতু ফন্ট সাইজ করবো 14 পিক্সেল, লাইন হাইট, লাইন হাইট হবে 14 পিক্সেল, আর ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালার হবে কি, ওই যে এই কালারটাই কিন্তু ব্যাকগ্রাউন্ডের মধ্যে আছে, এই যে এইটাই।
এটা আগে আমার কপি করা ছিল, তো এটা না অটো সাজেশন করছে এটা। তো এখান থেকে কিন্তু চলে আসছে ব্যাকগ্রাউন্ড কালারটা। এটা এবার আমরা একটু দেখি আমাদের এটার কি অবস্থা। হ্যাঁ, এখন ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু এইটারও চলে আসছে, এটা আমরা ঠিক করবো পরে। তারপরে একটু প্যারিং গ্যাস, আমরা এই প্যারিং গুলা দিতেছি এখন এখানে। প্যারিং উপরে নিচে দিয়ে 5 পিক্সেল, আর ডানে বামে দিয়ে হচ্ছে 8 পিক্সেল। আর একটা বর্ডার রেডিয়াস আছে, বর্ডার রেডিয়াস দিয়ে হচ্ছে 50 পিক্সেল দিলে এটা একবারে গোল হয়ে যাবে এটার মতোই। এরকম কিন্তু হয়েছে। তারপরে হচ্ছে ফন্ট ওয়েটটা একটু মোটা আছে, ওইটা ফন্ট ওয়েটটা আমরা দিয়ে দিই। ফন্ট ওয়েট হচ্ছে কত দিব, 600 দিই, তাহলে কিছুটা বেশি মোটা করা যাবে না। আর হচ্ছে কালারটা কিন্তু হোয়াইট, তো আমরা কালারটা হোয়াইট দিয়ে দিতে পারি। কালার হোয়াইট দিলাম, এখন কিন্তু হয়ে গেছে, হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, হয়ে গেছে। এইটার ব্যাকগ্রাউন্ডটা অন্য কালারের, ওটা সমস্যা নয়, এটা আমরা নিয়ে নেব। এখানে হোভার করলে ওই কালারটা হইতেছে, ওটা আমরা করে ফেলব। তো আমরা এই কালারটা নিব, এই কালারটা কই আছে, এইখানে আছে, এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এই কালারটা নিয়ে নেব এখান থেকে। আমাদের এখানে এটা বসাবো। এইটা কিন্তু কমন ভাবে দুইটা পেয়ে যাবে। আর এখন আমি যেহেতু একটাতে বসাবো, এই জন্য ট্যাগ টু এই ক্লাসটা সিলেক্ট করব। ট্যাগ টু এই ক্লাসটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি এইটাই বলবো যে হচ্ছে এগুলা কেটে দেব। ট্যাগ টু মাইকার ট্যাগস এর মধ্যে, এটা যেহেতু এটার প্যারেন্ট, তো এইটার মধ্যে যে ট্যাগ টু, তোমার ব্যাকগ্রাউন্ড হবে কিন্তু ভিন্ন, তোমার ব্যাকগ্রাউন্ড ওর মতো হবে না। তো এটা সব এটা হচ্ছে RGB কালার, তো এটা দিয়ে দিলাম। এগুলো দেওয়ার দরকার নেই, এগুলো যেহেতু আমরা কমন ভাবে উপরেই দিচ্ছি। আরেকটা হচ্ছে হোভারে কিন্তু আবার এই কালারটা পেয়ে যাবে, তো এইটাও আমরা একসাথে লিখে ফেলাই, তারপরে আমরা দেখি আউটপুটে কি অবস্থা। তো এইটা নেওয়ার জন্য আমরা এইটা এসে বললাম যে তুমি যখন হোভার হবা, তখন হোভারের সময় তোমার ব্যাকগ্রাউন্ড কালার হবে এই যে এই কালারটাই আর কি। তো এখানে বসাই দিতে পারি, বসাই দিলাম। এটা কিন্তু হয়ে গেছে মনে হয়, হয়ে যাওয়ার কথা, এই যে হয়ে গেছে। তারপর এটা যেহেতু এই যে এটা কিন্তু স্মুথলি আসতেছে। হ্যাঁ, আস্তে আস্তে ট্রানজিশন এড করা, এখানেও আমরা ওইটা ট্রানজিশন অ্যাড করে দিই। এখান ট্যাগ টু এর এখানে ট্রানজিশন বলে দিই, ট্রানজিশন অল কতটুকু দিব, 0.3 সেকেন্ড। তাহলে আমাদের এটাও কিন্তু হ্যাঁ এরকম হয়ে গেছে। ছোট্ট একটা কাজ বাকি আছে, এই নিচের এইটাকে আমার কিন্তু এখন সেম ওয়েতে আমার এই উপরে নিয়ে আসতে হবে। এটার জন্য আমরা যেটা করতে পারি, সেটা সেম ওইটার মধ্যে আমরা পজিশন বসাবো। এই যে কার্ড লোকেশন, কার্ড লোকেশন এই ক্লাসটাকে কপি করে, এটাও যেহেতু ওই মাইক আর টবের প্যাটার্ন মধ্যে, এইটাকে পজিশন অ্যাবসোলেট দিলে ওইটাও পেয়ে যাবে। পজিশন দেবো অ্যাবসোলেট, অ্যাবসোলেট দিলাম। তারপর এটা কোথায় গেছে, বটমের দিক থেকে আছে, তো আমি বটমে বলতে পারি যে তুমি বটম দিক থেকে 15 পিক্সেল সরবা। আর বাম দিক থেকে কতটুকু আছে দেখি তো, বাম দিক থেকে আরো 20 পিক্সেলের মতো আছে, 20 পিক্সেলের মতো। তো আমি বলতে পারি লেফট লেফট থেকে তুমি সরবা হচ্ছে 20 পিক্সেল। তাইলে কিন্তু এটা মোটামুটি হইলো। আচ্ছা, এটা মানে আর একটু হবে, এইটার এটা বরাবর আছে। যাই হোক, এটা আমরা কিন্তু আর একটু সরাই দিতে পারি। এখানে কি আছে, এটা টপ থেকে লেফট থেকে এটা বলতে পারি এটা 15 পিক্সেল সরবা। পরে বলতে সরে যাবে,
এইটা কিন্তু উপরে চলে আসছে, এই যে পজিশন দেওয়ার পরে কালারটা কি করবো আমরা, এটা ফন্ট ওয়েটটাও মনে হয় একটু বেশি দেওয়া আছে। আচ্ছা কালারটা আমরা দিয়ে দিই একসাথে। কালার কিন্তু লোকেশনের মধ্যে দিলে হবে না, লোকেশনের মধ্যে যে স্প্যান আছে ওইটার মধ্যে দিতে হবে। তো আমরা এটা কপি করে বলবো যে লোকেশনের মধ্যে যে স্প্যান ট্যাগটা আছে ওইটার কালার হবে, ট্যাগের মধ্যে এটার কালার হবে কি হোয়াইট হবে, এটা কালার হবে হোয়াইট। হোয়াইট করে দিলাম, করে দেওয়ার পরে হয়ে গেল হোয়াইট। তারপরে এটা এটা কিন্তু কিছুটা এটার মতো হ্যাঁ হয়ে গেছে। আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে এই যে এইটা নিচের অংশ কিন্তু একটু কালো, হয় যে একটা কালো কালো একটা লেয়ার আছে, এটা কিন্তু আমাদের এখানে না, আমাদের এখানে পুরোটা হোয়াইট একবারে গ্রিন। এই যে এটার পিছনে কিন্তু এরকম না। এটা করার জন্য আমরা দেখবো যে ওখানে এরা কি ইউজ করছে, আমরা কিন্তু এটা কপি করে নিতে পারি। এরা এই যে দেখা যাচ্ছে আফটার দিয়ে করছে, এটা কার আফটার দিয়ে করছে, যাই হোক সমস্যা না, যার আফটার দিয়ে করুক আমরা এটা নিয়ে নিব। এই যে এখানে যে কন্ট্যাক্ট এটার আফটার দিয়ে করছে। আচ্ছা তাহলে আমরা কাজ করি, এটা এই যে ইমেজের টপ আছে, এই টপের এটা দিয়ে আমরা কিন্তু করে ফেলতে পারি, আফটার দিয়ে আমরা এটা করে ফেলতে পারি। আমাদের এই শুধু ব্যাকগ্রাউন্ড কালারটা লাগবে, আর বাকিগুলো আমরা নিজেরাই বসাবো। তো ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এখান থেকে একটু কপি করে নিলাম, লিনার গ্রেডিয়েন্ট কালার ইউজ করা হয়েছে। তো আমরা এই যে কাট টপ আছে, মাই কাট টপ, এইখানে কিন্তু আমরা এই কালারটা দিব মাই টপ, যেহেতু এটা টপ অংশ শুধু এইটা আছে, এখানে দেবো না, যে এখানে দেবো মাই কাট টপের মধ্যে বলতে পারি এটা পজিশন দিয়ে দিতে হবে। পজিশন রিলেটিভ এইটা করতে হবে। তারপরে এইটার মধ্যে বলতে হবে যে তোমার যে আফটার, আফটারের মধ্যে এই পজিশন হবে, এটা রিলেটিভ না, এটা হবে পজিশন অ্যাবসোলিউট। এখন কিছু দেখা যাবে না, আমাকে আরো কিছু জিনিসপত্র এখানে অ্যাড করে এখানে কন্টেন্ট দিতে হবে। পজিশনটা এটা শুরু এলিমেন্ট, তো এটার ক্ষেত্রে শুরুটা ইউজ করতে হয় যেভাবে কন্টেন্ট দিতে হয়। তারপরে কন্টেন্ট দিতে হবে, তারপরে ব্যাকগ্রাউন্ড কালার আমরা যেটা কপি করছিলাম সেটা দিয়ে দিলাম। তারপরে দেখি এটা কি অবস্থা, নাও আসতে পারে, হাইট উইথ দেই নাই কিন্তু আমি, কত জায়গা জুড়ে থাকবে সেটা কিন্তু আমি এখন বলি না, এই জন্য এখানে আসে নাই। তোমাকে এখানে হাইট উইথ দিতে হবে, তোমার উইথ হচ্ছে 100% এবং তোমার হাইট হচ্ছে 100%। তো তোমার প্যারেন্টের যতটুকু জায়গা তুমি ততটুকুর মধ্যে থাকবে। দেখি আসছে এটা কিন্তু এই যে নিচে আসছে, আমাদের নিচে থাকবে না, এটা থাকবে পরে। তো আমরা এটা বলবো যে তুমি দেখি এটা কি পজিশন দেওয়া আছে কিনা। আচ্ছা এটাতে মাইকার টপ একবার পজিশন দেওয়া হয়েছে, এটা এখানে আর এটা পজিশন দেওয়ার দরকার নাই, আমরা উঠে ফেলাই। এটা আমরা বলি যে এটা হচ্ছে লেফট থাকবে 0 আর বটম থেকে 0, তাহলে দেখি কি হয় এটার অবস্থা। হ্যাঁ এটা কিন্তু চলে আসছে, এটা অনেক বড় হয়ে গেছে, সমস্যা নাই, এটা আমরা ঠিক করতেছি ইমেজটাকে। তো ইমেজটাকে ঠিক করার জন্য যেটা করবো, ইমেজটা অনেক জায়গা জুড়ে নিয়ে গেছে, কারণ ইমেজের কিছু বলা হয়নি যে তুমি কতটুকু হাইট উইথ থাকবে। এটা বলার জন্য আমরা দেখবো যে ইমেজটা কই আছে। এখানে ইমেজটা আছে হচ্ছে ইমেজের যে কার্ড ইমেজ র্যাপ, তাহলে ইমেজ র্যাপটাকে ধরতে হবে, ধরার পরে এটাকে আমরা ডিক্লেয়ার করছি না। তো আমরা এবার ইমেজটাকে ঠিক করবো, আর ইমেজ র্যাপের মধ্যে আমরা এটা বলবো যে হচ্ছে তোমার যে
ইমেজ আছে সেই ইমেজটা উইথ হবে 100%, ম্যাক্স উইথ দিতে হবে, অর্থাৎ সর্বোচ্চ তুমি ম্যাক্স 100% পর্যন্ত উইথ পাবা। আর তোমার হাইট হচ্ছে অটো, হাইট অটো। তো দেখি আমাদের এবার কি অবস্থা। হ্যাঁ, আমাদের কিন্তু এটা কিছুটা কাছাকাছি হয়েছে। বর্ডার রেডিয়াসটা পাইনি আমরা, বর্ডার রেডিয়াসটা এখনো দিইনি, দিলে পেয়ে যাবে। তো আমরা এটা ক্লোজ করে দিই, এটা দরকার নেই। আর একটা জিনিস, সেখানে যদি হোভার নেই তাহলে কিন্তু এই যে আমার কার্সরের যে পয়েন্টার এটা কিন্তু চেঞ্জ হয়ে যেতেছে, এটা হ্যান্ডের আইকন চলে আসছে। আর হচ্ছে দ্বিতীয় যেটা, সেটা ইমেজটা একটু জুম ইন হচ্ছে। তো এটা আমরা করবো এখন। এটা করার জন্য প্রথমে যেটা করব, আমাদের যে এই পুরা যে টপ পার্টের মধ্যে কোথায় আছে এই যে মাইক আর টপ, এই এলিমেন্টটা এটা আমরা রাখবো না, ডিপ রাখবো, এটা অ্যাঙ্কর করে দেব এবং এইচ রেফ করে দেব। তাহলে আমাদেরটাও কিন্তু এই যে হ্যান্ড আইকনটা চলে আসছে, রিলসটা আসে নাই, এটা নিয়ে আসতে পারবো আমরা, সমস্যা নেই। আচ্ছা, এখানে আরেকটা জিনিস হয়ে গেছে, সেটা হচ্ছে এই যে লেখাটা কিন্তু ওই যে লিনিয়ার গ্রেডিয়েন্ট যে কালারটা ওইটার পিছনে পড়ে গেছে। এটার জন্য আমাদের জেড ইন্ডেক্সটা ইউজ করতে হবে। আমি ওই গ্রেডিয়েন্ট কালারে বলবো যে তুমি হচ্ছে এখান থেকে তোমার জেড ইন্ডেক্স হচ্ছে 1, তাহলে ও ওই লেখার লোকেশন যে লেখাটা আছে ওটা পিছনে থাকবে। তোমার জেড ইন্ডেক্স হচ্ছে 1, দেখি এখন আসবে না হয়তো, কারণ এই লেখাটাকে আবার একটা জেড ইন্ডেক্স দিতে হবে, তাইলে এটা আসবে। তো লোকেশনটা কই ছিল, এই যে লোকেশনটা এখানে ছিল, ওর বলতে ওর জেড ইন্ডেক্স হচ্ছে 2, তাইলে এবার কিন্তু হ্যাঁ সামনে চলে আসছে। এটা এই লেখাটা আছে এখন সবার উপরে, তারপরে গ্রেডিয়েন্ট কালার, তারপরে হচ্ছে ইমেজটা। আচ্ছা, তারপর আমরা হোভার করলে এই জুম ইন হবে ইমেজটা, সেটা আমরা করব, সেটা আমরা এখান থেকে করব। আমরা এইখানে বলবো যে ইমেজ যদি হোভার হয় তাহলে হোভার হইলে এটা হবে ট্রান্সফর্ম বলে এটাকে, এই প্রপার্টিকে ট্রান্সফার হবে স্কেল 1.2, এইটা দিলে মোটামুটি হবে। আমি ট্রানজিশনটাও দিয়ে দিই, তাহলে এটা ধাপ ধুপ করে আসবে না, একটা স্মুথলি আসবে। ট্রানজিশন অফ 0.3 সেকেন্ড দিয়ে দেয় এটা, তারপর দেখি কি হয় আমাদের। দেখি এটা হওয়ার কোথায়, এটা কিন্তু পুরো কার্ডের মধ্যে দেওয়া হয়েছে আর কি। তাইলে আমরা এটা বলতে পারি যে হচ্ছে ইমেজের উপর হবার না, যখন হোভার হবে এই যে পুরা কার্ডের উপরে, এই কার্ড যখন হোভার হবে তখন ইমেজটা, তাহলে আমরা এই জায়গা থেকে ধরি, তারপরে এটা বলে এটা যখন হোভার হবে তখন ইমেজের হচ্ছে ইমেজটা ট্রান্সফর্ম হবে। তাইলে দেখি এবার কাজ, হ্যাঁ এবার কিন্তু কাজ করতেছে, সরে যাইতেছে, এটা সমস্যা নেই, এটা আমরা ঠিক করবো। তো আমি এটা ঠিক করার জন্য, আচ্ছা আমি আরেকটা কাজ করি, এখানে কিন্তু কার্ডের চারদিকে একটা বর্ডার আছে, বর্ডারটা দিয়ে নিই। বর্ডার কালারটা আমরা এখান থেকে নিতে পারি। বর্ডার কালারটা নেওয়ার জন্য আমি এই যে এইখান থেকে বর্ডারের কালারটা পেয়ে আছে, দেখি বর্ডার কার্ড যেটা আছে সেটা কিন্তু আমরা বর্ডার কালার দিতে পারি। আমরা এটা নিচে রাখলাম, আর এইখানে একটা বর্ডার দিতে পারি, এটা উঠে দিয়ে, এটা হোভারই হবে না, সরাসরি এখানে আসবে যে বর্ডার 1 পিক্সেল সলিড হবে, তারপরে লাইট গ্রে আমরা দিয়ে দিই। লাইট গ্রে হলে ওইরকম হবে না, কাছাকাছি হয়ে যাবে। এখন কিন্তু একটা পাইছে, এই যে বর্ডারটা আসে দেখা যাইতেছে না, আর ইমেজটা বাইরে বের হয়ে যেতেছে, ইমেজটাকেও ঠিক করতে হবে। তো
তো আমরা এটা বলতে পারি যে ওভারফ্লো, এটার ওভারফ্লো আমরা কি দিয়ে দেবো, হিডেন দিয়ে দেবো। আর এই যে কার্ডের ওভারফ্লো, এটা হিডেন দেবো। ওভারফ্লো এটারও হিডেন দেবো। আর হচ্ছে এই যে কার্ডের যে টপ পার্টটা আছে, এই টপ পার্টটাকেও আমরা হিডেন দেবো। কার্ড টপ, এই যে মাই কার্ড টপ, এটাকেও কিন্তু ওভারফ্লো হিডেন দিয়ে দেবো। এটাও হিডেন দেবো। আর কার্ডের কিন্তু এখানে এই যে উপরে ইমেজের একটা রেডিয়াস আছে, বর্ডার রেডিয়াস, এই যে কোনা, এটাও কিন্তু আমরা দিয়ে দিতে পারি। এইটাও দিয়ে দেবো আমরা এখানে, যে ইমেজটা ই করছিলাম এখানে, যে ইমেজের এখানে এটা ইমেজটার এখানে এটা দিয়ে দিই। বর্ডার রেডিয়াস দিতে পারি এখানে কত কিছু, 15 পিক্সেল, 15 পিক্সেল, তারপর এভাবে দিলে কি হবে, ওই দুই পাশটা যে প্রথম 15 হচ্ছে এখান থেকে শুরু হয়, এই যে এখান থেকে শুরু হয় 15, এই যে এখন কিন্তু বর্ডার রেডিয়াসটা পাইছি, এটা বোঝা যাবে হচ্ছে এই কার্ডের টপ পার্ট যেটা আছে ওইটাকেও যদি আমি একটা এই সেম জিনিসটা সেম বর্ডার রেডিয়াসটা দিই, তাহলে তো এটা আছে এই যে মাত্র দিলাম ট্যাগ, এই টপ এখানে দিয়ে দিই, তাইলে কিন্তু এইটাও পেয়ে যাবে, পেয়ে যাওয়ার কথা। আচ্ছা, এইটাকে বর্ডার রেডিয়াস দেওয়া হয় না, এই জিনিসটা আবার এইখানে দেওয়া লাগবে। এই যে কার্ড, পুরা কার্ডটা যে কার্ডের ওই উপরে ওইটা বর্ডার রেডিয়াস করা লাগবে। আচ্ছা, এখন কিন্তু সবগুলোই পাইতেছে, এবং ওই যে যেটা যে বের হয়ে যায় এটা কিন্তু ঠিক হয়ে গেছে। তো আমরা মোটামুটি এই পার্টটা করে ফেলছি খুব সহজেই। এবার কিন্তু আচ্ছা, এখানে এই যে হোভার হইলে এই কালারটা চেঞ্জ হবে, এটা মানে দেওয়া হয় না, মিস্টেক হয়ে গেছে, সমস্যা না, আমরা এটাও দিতে পারি। যে হোভার হইলে এটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে, আমরা কিন্তু চাইলে এটাও দিতে পারি। ট্যাগ টু আছে, ট্যাগ টু কে ধরতে হবে, যে ট্যাগ ওই ট্যাগ টু আমরা কিন্তু ডিফাইন করছিলাম, ট্যাগ টু ডিফাইন হলে ব্যাকগ্রাউন্ড কালার ট্যাক্স বলছে। তাহলে এটা কাজ করতেছে না কেন, মাই কার্ড ট্যাক্স এর মধ্যে দিছি ট্যাগ টু। আচ্ছা, দেখি একটু ভালো করে রিলোড দিয়ে। এটা কাজ করতেছে না, এইটাকে ওই যে জেট ইন্ডেক্স দিয়ে এটাকে উপরে নিয়ে আসতে হবে, এটাকে জেট ইন্ডেক্স দিয়ে উপরে নিয়ে আসতে হবে। জেট ইন্ডেক্স 2 দিলে এবার কাজ করবে। দেখি আগে এটা পাইছে কিনা, না এটা আসলে পাই নাই। তার মানে এই যে আমরা যে লিনার কালারটা দিছিলাম ওইটা উপরে চলে আসছে। আমরা ওই যে জেড ইন্ডেক্স এটা কিন্তু ভুল জায়গায় দিছিলাম, এটা দিতে হবে এই যে এইখানে, যেখানে আমি পজিশন দিছি মাই কার্ড ট্যাক্স, ওই ট্যাক্স এর মধ্যে পজিশন দিচ্ছি, ওইখানে জেড ইন্ডেক্সটা বসাইতে হবে। ওইখানে বসাইলাম, এখন দেখি পাই কিনা, এখন পাওয়ার কথা, হ্যাঁ এখন কিন্তু এই যে হোভার হচ্ছে। তারপরে আমরা কার্ডের সেকেন্ড পার্টে চলে যাব, এই যে নিচের অংশটা, এখানে যদি খেয়াল করি এখানে কি আছে, একটা টাইটেল আছে। আর এটা আমরা যেহেতু সেকেন্ড পার্ট ধরছি, তো এটার জন্য আমরা বটম অর্থাৎ নিচের দিকে, এই জন্য বটমের জন্য আর একটা ডিপ বানাইছিলাম। এখন এই ডিপের মধ্যে কি আছে, ওইখানে একটা কিন্তু টাইটেল আছে, এই 6 দিয়ে আমরা ওই টাইটেলটা আমরা কপি করে আইনা। আচ্ছা, এটা কপি হচ্ছে না কেন, এইটা কিন্তু টাইটেলটা আছে অ্যাঙ্কর ট্যাগ হিসাবে, সুতরাং আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ নিতে পারি এখান থেকে। নিলাম, নেওয়ার পরে আমরা এইখানে ওই চলে গেছে। তো এই পর্যন্ত টাইটেল, এটাকে বাদ দিয়ে দেবে, কি বলো?
তো আমরা কিন্তু টাইটেলটা হইলো, টাইটেলটা ঠিক করতে হবে। সাইডে ওভার হলো হিডেন, দেন এই যে ইমেজ টপ, ইমেজের র্যাপটা যে আছে আমি ওইটাকে কিন্তু ওভারফ্লো হিডেন দিতে পারি, তাইলে কাজ করবে আশা করি। আমি এটাকে আলাদা বসে এইটা কিন্তু ওভারফ্লো হিডেন দিলে ওইটা সমস্যাটা চলে যাবে। এবার কিন্তু কাজ হচ্ছে, এবার কিন্তু চলে গেছে এটা। তো এইটা এইভাবে আছে, সমস্যা নেই, আমরা এটা ঠিকঠাক করবো। আগে আমরা কন্টেন্ট গুলা বসাই নিই, তারপরে কি আছে, তারপরে কিন্তু এই যে এরকম একটা লিস্টের মতো আছে, আমরা একটা ইউএল নিতে পারি যে এইটা তো টাইটেল গেল, তারপরে এটা বলতে পারি যে আচ্ছা ইউএল দিয়ে কার্ড লিস্ট, তার মধ্যে একটা হইব। তারপরে কি আছে, এখানে কিন্তু দুই রকম কালার আছে, আইকন সহকারে একটা লেখা আছে, আবার হচ্ছে একটা নাম্বার আছে। আমরা এই জন্য দুইটা স্প্যান ট্যাগ নেব, এটা ইনলাইনের মধ্যে আছে। এটার মধ্যে বসবে আইকন, আর এটার মধ্যে বসবে, আমরা এটা একটা দেই, ক্লাস দেই, ক্লাস দিতে হবে লিস্ট ওয়ান দিলেই হয়। ক্লাস তো দিতে হবে লিস্ট ওয়ান, আর একটা হচ্ছে লিস্ট টু। তো এটা দেওয়ার জন্য বানালাম একটা। তারপরে আমরা এখান থেকে এই যে প্রথমে যে বেডস আছে এইটা সহ আমরা কিন্তু এখান থেকে নিয়ে নিই, বেডস লেখাটা এটা আমরা এইখানে বসাবো। ক্লোন আছে, আর একটা আইকন আছে কিন্তু বেডস এর আইকনটা আমরা এখান থেকে একটা বেডের আইকন নিয়ে নেব। এই বেডটা ফ্রি বেড, এটা আমরা নিয়ে নেই এখান থেকে, এটা নিয়ে এই যে এইখানে বসাই দেব। আর আছে কি নাম্বার আছে, তিনটা বেড যেহেতু, দেখি আমাদের এটা কিভাবে আসলো। ব্যাপার না, এই যে চলে আসছে। আমরা এটা ঠিকঠাক পরে করবো, আগে আমরা বানাই না এটা জিনিসটা পুরোটা। তিনটা আছে যে, যেহেতু আমরা তিনটা নিয়ে নেই, তিনটা নিয়ে নিলাম। তারপরে বেডস এর পরে বার, আচ্ছা আচ্ছা করে এটাও তিনটা থাক, সমস্যা নেই। তারপরে স্কোয়ার ফিট, আচ্ছা বেডের জন্য আইকন স্তরে, স্কোয়ার ফিটের জন্য আমরা একটা আইকন নিয়ে নিতে পারি। আচ্ছা বাথের জন্য একটা আইকন আগে নেই, BATH বাথ। এই যে বাথের আইকনটা চলে আসছে, আমরা কিন্তু এটা নিয়ে নিই, কাছাকাছি আছে। এই আইকনটা নিয়ে বাথ কোথায় আছে, বেডের এখানে এটা উঠাই দিয়া বাথের আইকনটা বসাবো। বাথের আছে তিনটা। তারপরে আমাদের একটা রুলারের আইকন লাগবে স্কোয়ার ফিটেরটার জন্য। এই যে রুলারের জন্য আমরা এটা নিয়ে নিই, রুলারটা এটা নিয়ে নিই। রুলারটা নিয়ে তারপরে আমরা এই যে লাস্টের যেটা আছে ওইটা রিপ্লেস করে দিই, এটা বসাই দিই। তারপরে এইখানে লেখাটা একটু চেঞ্জ করে দিই, যেহেতু আছে। স্কোয়ার ফিট কত দেওয়া ছিল, 1200। আচ্ছা দেখি আমাদের এখন এটার কি অবস্থা। এটা কিন্তু চলে আসছে, আসার পরে আমরা যেটা করব, এখন এটাকে একটু কষা করব, সুন্দর করে চেষ্টা করব যেভাবে ওখানে আছে। তো এইটা আমরা বলবো যে হচ্ছে তোমার মধ্যে এটা তো ইউএল লিস্ট আছে, লিস্ট গুলার লিস্ট স্টাইল যেটা আছে, লিস্ট স্টাইল, এই লিস্ট স্টাইল নান করে দিই, তাহলে কিন্তু এই যে শুরুতে যে ডট ডটটা আছে ডট ডটটা চলে যাবে, এই যে ডট ডটটা চলে গেছে অলরেডি।
আর এইটাকে আমাদের একটা ক্লাস দিতে হবে, এই যে লিস্টটাকে, ইউএলটাকে, এটাতে ইউএল, এটা প্যারেন্ট, এটাকে বলতে হবে ডিসপ্লে ফ্লেক্স হয়ে যেতে। অ্যালাইন আইটেম সেন্টার থাকবে। তাহলে দেখি আমাদের কি অবস্থা। হ্যাঁ, এখন কিন্তু সেন্টার হয়েছে। এইখান থেকে প্যারিংটা পাইছে, এটা প্যাডিং মার্জিনটা নান করে দিতে হবে। প্যাডিং 0, মার্জিনও 0, তাহলে ওটা পাশে চলে আসবে, বাম পাশে। এখন কিন্তু বাম পাশে চলে আসছে, ওটা ডাবল আসছে, এটা নেই। তারপর একটা গ্যাপ আছে, কিন্তু আমরা কিন্তু একটা গ্যাপ দিতে হবে। গ্যাপ হচ্ছে 12 পিক্সেল গ্যাপ হয়ে গেছে। এখন ওই যে কালারটা বসাইতে হবে, এই যে এখানে কিন্তু কালারটা, দেখি এটা কি কালার আছে। এই যে এই কালারটা কিন্তু আমাদের টেক্সট কালার, টেক্সটের ওই কালারটা দেওয়া আছে, ওই কালারটা বসাইতে হবে। এটা ট্যাগ 1 এর মধ্যে, এই যে এইটা লিস্ট 1, এইটার মধ্যে বসাইতে হবে। এইটার মধ্যে যেহেতু এই যে বেড এবং আইকনটা আছে, তো আমরা লিস্ট 1 এ এটা ধরবো, বলবো যে এই লাইনের মধ্যে যতগুলো লিস্ট 1 আসো, লিস্ট 1 আসো, এগুলাকে কি করে দাও, এগুলার কালারটাকে, কালার যেটা আছে কপি করে নিয়ে আসছি, এই কালার বানাই দাও। দেখি আমাদের এখন হয়েছিল কিনা। হওয়ার কথা, হ্যাঁ, এই যে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কালারটা কিন্তু, কালারটা কি এই কালারে পাইলো না অন্য কালার পাইলো? মানে একটু অন্য কালার পাইছি, আমরা এই কালারটাই নেওয়ার চেষ্টা করি। দেখি এটা, হ্যাঁ ওই কালারই তো আসছে। বাকি এখানে একটু কি দেখাইতেছে, সমস্যা নেই, এটা আমরা করে ফেলবো। তারপরে গ্যাপটাও কিন্তু পাইছে। এটা কিন্তু একটু ফন্ট ওয়েট আছে, একটা ফন্ট ওয়েট দিতে হবে, এটা লিস্ট 2 এর মধ্যে আছে, লিস্ট 1। এই যে লিস্ট 2 কে আমরা বলতে পারি তোমার ফন্ট ওয়েটটা কত থাকবে, 600 থাকবে। ফন্ট ওয়েট হবে 600, তাইলে কিন্তু মোটামুটি একটা শেপে দাঁড়াইলো। তো আমরা এটা করে ফেলছি, আলহামদুলিল্লাহ। তারপরে আমরা এই যে উপরের পার্টটা করব, এই যে এই পার্টটা আছে, এই পার্টটা আমরা একটু দেখি যে এটা কিভাবে আছে। এটা একটা ই আকারে আছে, লিঙ্ক আকারে আছে। তো আমরা ওইভাবে করে ফেলি যেভাবে আছে। করার জন্য আমরা কি করব, এখানে ফন্ট সাইজ কত আছে দেখি। ফন্ট সাইজ আছে 18 পিক্সেল। তো আমরা এটা নিয়ে নেব 18 পিক্সেল। এখানে আমরা দিই, আমাদের এটা কই আছে, আমাদের এটা কিন্তু এই যে এখানে আছে, মাই কাট বাটন। এটার মধ্যে একটা ক্লাসও অ্যাড করতে পারি, ক্লাস দিতে পারি মাই মাই কাট টাইটেল, এই নামে ক্লাস দিলাম। ক্লাস দিয়ে এইখানে আমরা এটা বলে দেব যে ফন্ট সাইজ, ফন্ট সাইজ কত, 18 পিক্সেল। তারপরে ফন্ট ওয়েটটা একটু দিয়ে দিই, ফন্ট ওয়েট 600 দিই, এখানে 600 দেওয়া আছে মেবি, যাই হোক আশপাশে হইলেই হবে। আর হচ্ছে এইখানে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই যে এইটার নিচে কিন্তু একটা এই আন্ডারলাইন পড়ছে, এটা কিন্তু আমাদের উঠাইতে হবে, কিন্তু নাই এখানে, এখানে কিন্তু নাই এটা। তো আমরা এটা উঠাই দেব, সমস্যা নেই। টেক্সট ডেকোরেশন,
টেক্সট ডেকোরেশন এটা দিয়ে দেব নান। তারপরে এটার নিচে একটা গ্যাপ আছে, মার্জিন বটম দিয়ে 20 পিক্সেল। দেখি মার্জিনটা পাবে না, কারণ এটা ইনলাইন এলিমেন্ট তো এই জন্য পাবে না, এটাকে ইনলাইন ব্লক করতে হবে তাইলে পাবে। তো আমি একটু ডিসপ্লে ইনলাইন ব্লক দিয়ে দিই, তাইলে পাবে মার্জিনটা। এখন কিন্তু আসছে মার্জিন। একটা প্যাডিং আছে, এই যে এর নিচের কার যে বটম, এটা চারদিক থেকে কিন্তু একটা প্যাডিং আছে, প্যাডিংটা কত আছে? 20 পিক্সেল। আমরা এই বটমের প্যাডিংটা কিন্তু 20 পিক্সেল দিয়ে দিতে পারি, তাহলে ওই স্টাইলটা চলে আসবে। তো আমি এখানে বলেছি প্যাডিং হচ্ছে 20 পিক্সেল। এই যে এখন কিন্তু এটা গ্যাপটা মানে বেশি হয়েছে, দেখি তো। হ্যাঁ, গ্যাপটা বেশি আছে, একটু কম আছে। আমরা তাহলে এটা 20 পিক্সেল না দিয়ে এই যে এখানে দিলাম, এটা 15 পিক্সেল দিয়ে দিই। মার্জিন বটম 15 পিক্সেল। এখন কিন্তু গ্যাপটা, এখন একটা রিজনেবল গ্যাপ আসছে। তো আমরা এটা করে ফেললাম। তারপরে একটা দেখি এখানে ডিভাইডার আছে, এই যে এই ডিভাইডার, এটা কিন্তু আমরা করে ফেলতে পারি। তো আমরা একটা ডিভাইডার নিই, এই যে এইটার পরে এই লিস্টটা যে করছে এটার নিচে একটা কিন্তু ডিভাইডার নিতে পারি আমরা। ডিভাইডারটা বানাবো বাই আমাদের কিছু এই ক্লাসটা ধরে আমরা জিনিসটা করব। এটা বলবো যে হচ্ছে তোমার উইথ হবে 100%। তুমি যতটুকু উইথ পাবা ততটুকু নিয়ে নেবে, আর হাইট হবে তোমার 1 পিক্সেল। দেখা যাবে না, ব্যাকগ্রাউন্ড কালারটা দিতে হবে আমাকে। এই যে এইখানে যে কালারটা, এই কালারটা কিন্তু এইখানে আছে, আমি এটা কপি করে নিলাম, নিয়ে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি এখান থেকে বসাই দিলাম। বসাই দিলে আমার দেখি এটা উপর নিচে একটা গ্যাপ আছে, এটা আমরা দিব এখন। এই ডিভাইডারে কিন্তু আসছে, তো এটার উপরে নিচে একটা গ্যাপ আছে, কতটুকু গ্যাপ আছে আমরা দেখি। গ্যাপ আছে 24-24। মার্জিন দিই 24 পিক্সেল, এখানে দিলাম। এটা এখানে দেওয়া মানে হচ্ছে এটা উপরে নিচে কাজ করবে। আর এই প্রপার্টিটা হচ্ছে মানে ডানে বামে যেহেতু আমাদের মার্জিন নেই তো দিব না, এখানে দিব। এখন আমাদের এটা দেখি কি অবস্থা। হ্যাঁ, এটা কিন্তু এখন প্রপারলি এটার মতোই হয়েছে দেখতে। আমরা এটা করে ফেললাম। তারপরে কি আছে, তারপরে একটা ইউজার এরিয়া আছে, আমরা এটা বানিয়ে ফেলবো। ইউজার এরিয়াটা আমরা বানাবো এখন। ইউজার এরিয়া বা ইনফো যেটাই বলি, তো এটা আমরা বানাবো। এটা বানানোর জন্য যেটা করব সেটা হচ্ছে আমি এইখানে একটা ইউজার এরিয়া নেব। মাই কি লিখবো, মাই কার্ড ইউজার। মাই কার্ড ইউজার নিলে হবে। ওখানে দুইটা পাশে আছে, একটা হচ্ছে লেফট ইউজার ইনফো, এখানে ইমেজ আর হচ্ছে ওই নামটা থাকবে। একটা ইমেজ ট্যাগ নিতে হবে। তারপরে ইমেজের পাশাপাশি ইমেজটা কিন্তু একটা ইসের মধ্যে নিতে হবে, এই যে ইউজার ইনফো আছে। তো ইমেজটাকে একটা র্যাপের মধ্যে ঢুকে দিতে হবে। আচ্ছা, আমরা এটা পরে করি। তার আগে একটা প্যারাগ্রাফ নেই, এটার মধ্যে ইউজারের নাম থাকবে। তো ইউজারের নাম আমরা অন্য একটা ইউজার দিব এখানে। আরে আমার প্রিয় একজন সিঙ্গারের নাম, অ্যারাবিক সিঙ্গার। তো আমরা ওনার একটা
ছবি আমি রাখছি, তারপরও এইখান থেকে ভালো একটা ছবি নিতে হবে। আচ্ছা, এইখানে যাওয়ার দরকার নেই, আমরা এটা দেখি ইমেজ আকারে কোনগুলা পাওয়া যায়। আমরা কিন্তু এটা নিতে পারি, এই যে এই ছবিটা আমি নিয়ে নিলাম। ইমেজ, এটা সেভ করবো কোথায়? এটা সেভ করবো আমাদের প্রজেক্টের মধ্যে। আমাদের প্রজেক্ট এখন কোথায় আছে? প্র্যাকটিস প্রজেক্টের মধ্যে আছে। তো আমরা এইখানে নিয়ে আসবো এটা, এই ইমেজেস এর মধ্যে। ইউজার এটা কিন্তু আমরা দিয়ে দিলাম। একটু আমাদের ই করতে হবে, এখানে গিয়ে প্রজেক্টে গিয়ে মাই প্রজেক্ট, আবার প্র্যাকটিস প্রজেক্টে গিয়ে একটু নামটা বসাইতে হবে। রিনেম করি আমি এটা আগে। আমি এটা নিলাম, কোডে চলে যাবে। কোডে চলে গিয়ে এই জায়গায় হচ্ছে এই ইমেজটা বসাবো। ইমেজটা কই আছে? এই যে এইখানে আছে, এখানে মাই ইউজার এখানে আছে। দেখি এখন কি অবস্থা। এটা অনেক বড় করে আসছে, সমস্যা না, এটা আমরা এই বড় করে আমি ইচ্ছা করে এই জন্য এটা দিছি। আচ্ছা, এটা আসতেছে এই কারণে, কার্ডের হোভারের কারণে এটা আসতেছে। আমরা ওই যে একটা হোভারে দিছিলাম, ইমেজ হোভারে, এই কারণে এটা এটা টপের মধ্যে দিলে সবচেয়ে ভালো হবে তাহলে। এই যে ইমেজ হোভার 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 করে গেল। এটা বলছিলাম যে পুরা কার্ডের উপরে ক্লিক করলে এটা হবে, এই জন্য এটা হইতেছে এই যে। তো এইটা আমরা একটু কন্ডিশন দিয়ে দিতে পারি যে সরাসরি ইমেজ দিচ্ছি, তো আমরা বলতে পারি হচ্ছে সরাসরি ইমেজটা হোভার হবে না। এই সরাসরি ইমেজ হোভার দেওয়ার কারণে হোভার হইলে পরে এই যে কার্ড টপের মধ্যে যে ইমেজটা আছে শুধু এইটা হবে, বটমের মধ্যে না, এটা না। এই যে কার্ড টপ হয়ে গেল, মাই কার্ড টপ, এইখানে যে ইমেজটা আছে এটা আমি বলে দেবো এখানে, যে ওই হোভার হোভার কোথায়, মাই কার্ড টপের মধ্যে যে ইমেজটা আছে ওইটা শুধু হোভার হইলে এরকম হবে, বাকি অন্য ইমেজ না। তাইলে আমাদেরটা দেখি, হ্যাঁ এবার কিন্তু এই যে নিচেরটা হচ্ছে না আর উপরেরটা হচ্ছে। তো এটা আমি একটা কন্ডিশনের মধ্যে দিয়ে দিচ্ছি, আর একটা ক্লাস অ্যাড করে, এই জন্য কিন্তু আমার এটা হয়ে গেল। এখন এই যে বড় ইমেজটা এটা আমি কেমনে হ্যান্ডেল করবো? হ্যান্ডেল করার পদ্ধতি হচ্ছে যে আমি এই যে ইমেজের জন্য একটা এই ইমেজের কিন্তু আমার কোনো র্যাপার নেই, ইমেজের একটা র্যাপার নিতে হবে। তাছাড়া যদি এটা আমি সরাসরি হাইট উইডথ দিই 40 পিক্সেল তাইলে হবে, কিন্তু সব ইমেজের ক্ষেত্রে এরকম নাও হইতে পারে। হাইট 40 পিক্সেল দেই, বর্ডার
রেডিয়াস, তাহলে কিন্তু গোল হয়ে যাবে। এটা এভাবেও করা যায়, অথবা আমি যেহেতু প্রপার্টি করে লিখছি, আমি সব ডিক্লারেশন গুলাকে কপি করে নিই, তাহলে আমার ওইখানে যে আবার সেকেন্ড বার নেক্সট টাইম লেখা লাগবে না। তো আমি এটা বলবো যে এই যে ইমেজটা কই আছে, আমার ডিভাইডেড অ্যাড করছি, তো ইমেজটা আছে এইখানে কাট বটমের মধ্যে। তো বলতে পারি যে মাই কাট বটমে যে ইমেজটা আছে, সেই ইমেজটা কোথায় আছে? ইমেজটা আছে ইউজার ইনফোর মধ্যে। ইউজার ইনফো, এই ইউজার ইনফোটা আমি অ্যাড করে দেবো এখানে। এটার মধ্যে যে ইমেজটা আছে এইখানে তুমি এটা এই প্রপার্টি গুলো নিয়ে নাও। এই যে হাইট উইথ, এটা র্যাপারের মধ্যে দিলেও হয়। এখন আচ্ছা আমি দেখি আপাতত এখানে দিয়া এটা কোনো ঝামেলা করে কিনা, ঝামেলা করলে পাল্টাই দেবো। এইটা হচ্ছে ইউজার ইনফো, আর একটা হচ্ছে ইউজার ইনফোর মধ্যে কিন্তু আমি এই প্যারাগ্রাফটা ঢুকাই দেবো। তারপরে আরেকটা যে প্রাইস আছে, এই প্রাইসটা আমি এখন দেখবো। এই যে প্রাইস, এই অংশটা করবো। মাই কার্ড প্রাইস, একটা স্প্যান ট্যাগের মধ্যে আমি নিয়ে নিই। তো প্রাইস আছে কত? 1200। আমি এটা নিলাম, নেওয়ার পরে তারপরে এটা আমি কি করবো, এটা যেহেতু পাশাপাশি আছে, এটা এই যে পাশাপাশি, এটা এই পাশে এটা এই পাশে, দুইটা দুই পাশে আছে, আমি এটা করতে হলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এটা ডিফল্ট ভাবে পাইছে, এটা একটা মার্জিন পাইছে, এটা উঠে ফেলবো আমি। এই যে কার্ড, এই যে কার্ড ইউজার ইনফো, মাই কার্ড ইউজার, এটাকে কপি করে এইটাকে হচ্ছে আমার একটা ডিসপ্লে দিতে হবে। ডিসপ্লে ফ্লেক্স দিলে ওটা কিন্তু দুই পাশে চলে যাবে। জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন দিলে দুইটা কিন্তু দুই পাশে চলে যাবে। এই যে দুই পাশে চলে আসছে, এটা আসে নাই, এটা ওই ওইটা ওই সেম ক্লাসটা এখানে অ্যাড করতে হবে। ইউজার ইনফো, ইউজার ইনফো কিন্তু এখানে অ্যাড করতে হবে। ডিসপ্লে ফ্ল্যাগ দিতে হবে, অ্যালাইন আইটেম সেন্টার দিতে হবে। আর হচ্ছে একটা গ্যাপ দিতে হবে, গ্যাপ হচ্ছে 8 পিক্সেলেই দেয়া দিই, দেখি কেমন হলো। গ্যাপটা আসছে, গ্যাপটা এটা কাছাকাছি পিক্সেলে, ঠিক আছে। ওইটা এখানে এটা সমান হয়নি কারণ এই প্যারাগ্রাফের নিচে একটা প্যাডিং আছে। তো আমি এটা বলতে পারি যে এই যে ইউজার ইনফোর মধ্যে যে প্যাডিং, এই প্যারাগ্রাফটা একটা আছে, ওইটার প্যাডিংটা আমার উঠাই দিতে হবে। কোনো মার্জিন প্যাডিং কিছুই থাকবে না। এখন কিন্তু আমার বরাবর চলে আসবে, এই যে চলে আসছে একবারে। এইটার ক্ষেত্রে সেম কাহিনী হয়েছে। আইটেম সেন্টার, এই প্রপার্টিটা এখানে অ্যাড করতে হবে কার্ড ইউজারের মধ্যে। এটা করে নাই, না এটা করে নাই, এটা করতে হবে অ্যালাইন আইটেম সেন্টার। এটা করলে
এটা হবে এই যে এখন কিন্তু এই বরাবর চলে আসছে এটা আর এটা এটা একটু ফন্ট ওয়েট আর ফন্ট সাইজটা বাড়াইতে হবে। ফন্ট সাইজ কত আছে দেখে নিই তো। ফন্ট ওয়েট 600, ফন্ট সাইজ 18 আছে, এটা আমরা দিয়ে দিই, প্রবলেম নেই। মাই কার্ড প্রাইসের মধ্যে আমি এটা অ্যাড করে দেব, স্প্যানের মধ্যে আছে, স্প্যানটা লিখলাম। ফন্ট সাইজ আছে কত, 18 পিক্সেল, পিক্সেল দিলাম। ফন্ট ওয়েট আছে হচ্ছে 600 দিয়ে দিই। তাইলে কিন্তু আমাদের এটা হইলো, এটার মতো আমরা করতে পারছি। আর এইখানে কালারটা কিন্তু ব্ল্যাক আছে, যে টাইটেলটা আমরা ব্ল্যাক করতে পারি, যখন হোভার হয় তখন শুধু এটা নীল হবে। তো আমরা এটা করি, সমস্যা নেই, একটু কাজ আমরা কি রাখবো। তো মাই কার্ড টাইটেল এটা নিলাম, নেওয়ার পরে এইখানে লিখে দেয় যে এটা হচ্ছে কালার কি হবে, কালার ব্ল্যাক, কালার ব্ল্যাক, কালার ব্ল্যাক। তারপরে এটার উপরে যখন হোভার হবে, শুধু এইটার উপরে যখন হোভার হবে তখন এটার হোভার হলে এই কালার হয়ে যাবে নীল। নীল কালারটা কি আছে উপরে, দেখি কোথাও আছে কিনা, এই যে আছে। তো এখন আমি দেখি এটা কি হলো, হইতেছে কিনা। হ্যাঁ, এটা কিন্তু আসছে, একটু ট্রানজিশন দিয়ে দিলে হবে। ট্রানজিশন এখানে আমি একটু দিয়ে দেবো, ট্রানজিশন কত দিব, অল 0.3 সেকেন্ড দিয়ে দিই। এখন কিন্তু এইটার মধ্যে পুরো কাঠটা কিন্তু আমার এখন হবু এই কাঠের মধ্যে হয়েছে। যদি দেখো সবগুলা পার্টি করছি আস্তে আস্তে করে, একটু একটু করে করছি, নিচে দিয়ে গ্যাপ নেই, এই জন্য আর কি একটা এখানে আমরা একটা নিচে দিয়ে একটা গ্যাপ দিয়ে দিই। সেকশন, সেকশনটা কই, সেকশনটা হচ্ছে এই সেকশন, একশো পিক্সেল দিয়ে দিলাম। আমাদের কিছু নিচে গ্যাপটা, আচ্ছা একটা বর্ডার রেডিয়াস আছে, বর্ডার রেডিয়াসটা কিন্তু আমরা দেই নেই। এই যে পুরা কার্ডের উপরে যে বর্ডার রেডিয়াসটা, এটা একটু মিস্টেক হয়েছে, চেক করে করে এভাবে দেখতে হবে আর কি, কোথায় কোথায় সমস্যা হয়েছে। আমরা যাই এখানে, এখানে গেলেই পেয়ে যাব এই যে কার্ড, যে মাই প্রোডাক্ট কার্ড, এইখানে একটা বর্ডার রেডিয়াস পুরোটা দিতে হবে। এখানে শুধু আমি এক পাশে দিয়েছি, এক পাশে 15 পিক্সেল বর্ডার রেডিয়াস। দেখি এবার কিন্তু আমাদের কার্ডটা পুরো হুবহু এই কার্ডের মতো হয়ে গেছে, যে পুরো এই কার্ডের মতো হয়ে গেছে। তো আমরা কিন্তু খুব সহজে এই কার্ডটা এখন এখানে নাই, কারণ এখানে কোনো কন্টেন্ট আমি দিই নাই, কেমনে থাকবে। তো আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এই সেম কার্ডটাকে আমি কপি করে আরো কয়েকটা কলাম বানাই। এই কলামটাকে কপি করে তুমি কিন্তু এই যে দুইটা করলে ওরা এরকম তিনটা, এখানে যেরকম তিনটা এখানে তিনটা হয়ে যাবে। ইমেজ গুলো আলাদা আলাদা আছে, সমস্যা না, আমরা চাইলে এগুলো আলাদা করতে পারি। তো আমি ইমেজ গুলোকে যদি একটু আলাদা আলাদা করি, তাইলে এই এটার তো কোনটা, তারপর দ্বিতীয় যেটা হাউসের যে ইমেজ গুলো, এটা টু বসাই দিলাম। তারপরে দ্বিতীয় হাউস যেটা,
এবার কিন্তু আমাদের এই যে পিকচার গুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, তারপর সবগুলা কিন্তু কাজ করতেছে। এখন যেটা হবে, এই ট্যাবের মধ্যে কিছু কন্টেন্ট নাই, কোনো কন্টেন্ট নেই, এই জন্য এটা কাজ করতেছে না। তো আমরা যদি এই ট্যাবের মধ্যে কিন্তু সেম কন্টেন্টটা দিয়ে দিতে পারি, তাহলে আমরা ভেরিয়েশনটা বুঝবো। যে মাই কার্ডের ব্যাপার, এই পুরাটাকে কপি করে এইখানে বসাইলাম, এইখানে বসাইলাম। এইটা কি ছিল, আমরা ডিজেবল ছিল। আচ্ছা, এটাকে ডিলিট করি না, না এটাকে ডিলিট করে দিই। এখন কিন্তু বোঝা যাবে এই যে কিন্তু কন্টেন্ট পুরো ডাইনামিকের মতো চেঞ্জ হইতেছে। তো আমি যদি এটা যেহেতু ইমেজ একরকম এবং লেখাগুলা টেক্সট গুলো একরকম, এই জন্য হয়তো একটু বুঝতে সমস্যা হতে পারে। আমি এখানে একটু 1 2 দিয়ে তাইলে বুঝতে পারবেন যে এখানে আসলে চেঞ্জ হইতেছে কি হইতেছে না। এই যে কার্ড র্যাপের আগে আমি কিন্তু এখানে একটু দিয়ে দিতে পারি, H1 দিয়ে দিই যে 1 0 1। এটা কোলাপস করলে কিন্তু 0 2। আচ্ছা, আমরা একটু উপর থেকে দিয়ে আসি। এইটা হবে 0 1, এটা হবে 2, আর তারপরে এটা হবে 3। তো এখন আমরা বুঝবো একবারে ভিজুয়ালি যে সবগুলোকে আসলে চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না। আমি যদি দেখি এই যে 2, এই যে 1, এই যে 2, এই যে 3, এখন কিন্তু পুরোপুরি চেঞ্জ হচ্ছে। তো আমরা কিন্তু এভাবে সহজেই খুব সুন্দর একটা ট্যাব বানাইতে পারি। তো আজকে এ পর্যন্তই থাকবে এই ভিডিওটা। তো এই ভিডিওটা যদি ভালো লাগে, ইউজফুল মনে হয়, তাহলে লাইক দিবেন এবং অন্যের কাছে শেয়ার করবেন, যেন কেউ যদি চায় শিখতে, তাহলে সেও যেন শিখতে পারে। ইনশাল্লাহ পরের ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো টপিক নিয়ে ইনশাল্লাহ কথা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।